24 বছরের সৌমিক গোলদারের পর এবার রওনা দিলেন 68 বছরের বৃদ্ধ মহারাজ। একজন ছিলেন শারীরিক বিশেষভাবে সক্ষম, আর একজন বয়সের ভারে নুজ্জ, কিন্তু মনের জোর তাদের কোনো অংশেই কম নয়। তাই রামের জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। সাক্ষী থাকবেন রাম মন্দির উদ্বোধনের ঐতিহাসিক সন্ধিক্ষণে। বাইক করে গোবরডাঙ্গা রাম মন্দির থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন শ্রী শ্রী গৌরগোপাল ভজনাশ্রমের মহারাজ গৌর হরিদাস। মহারাজের সঙ্গে রয়েছেন তারই শিষ্য অরুণ বৈদ্য। কল্যাণী দুর্গাপুর হয়ে বিভিন্ন রাজ্য অতিক্রম করে বেনারসে পৌঁছবেন আগামী 21শে জানুয়ারি। প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে তারা পৌঁছে যাবেন অযোধ্যার রাম মন্দিরে। এর আগে শারীরিক বিশেষভাবে সক্ষম সৌমিক গোলদার এক পায়ে সাইকেল চালিয়ে গোবরডাঙ্গার রাম মন্দির থেকে ইতিমধ্যে বেনারস পৌঁছে গেছেন। গোবরডাঙ্গা এবং রাজ্য তথা দেশবাসীর মঙ্গল কামনায় ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এবার মোটরসাইকেলে রওনা দিলেন মহারাজ ও তার শিষ্য। গোবরডাঙ্গা থেকে স্বপন কুমার দাসের রিপোর্ট, নজরে বাংলা, উত্তর 24 পরগনা। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय सीताराम, जय श्री राम, जय श्री। সঙ্গের এই যে চাল বিলি করা ছিল 15 তারিখ অবধি, এগুলো কমপ্লিট করা হয়েছে। এরপরে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাচ্ছি। কী উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন ওখানে? আমরা ভগবানের এমনি পূজারই এই রাম মন্দির দর্শন করার জন্য আমরা যাচ্ছি। কতদিন লাগতে পারে আপনাদের যেতে? আমাদের 3 থেকে 4 দিন লাগে। আর 22 তারিখেই তো রাম মন্দির উদ্বোধন। আমরা 17 তারিখে বেরোচ্ছি, 17, 18, 19, 20 তারিখে পড়ছি। আস্তে আস্তে যাবো আমরা আমাদের মতো। এই রাম মন্দির নিয়ে মানুষের উদ্দেশ্যে কী বলবেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে? বলবো আমাদের এই এত দিনের লড়াই সাকসেসফুল হয়েছে। এই বলবো যে আমরা সবাই হিন্দুদের ওপরে যে এতদিন অত্যাচার হয়েছে তার জন্য 500 বছরের লড়াই, 70 বছরের আইনি লড়াই শেষ হয়েছে। যাওয়ার উদ্দেশ্য রাম মন্দির নিয়ে তো অনেক দিন একটা বিবাদ চলছিল, এটা যেহেতু আমরা ফিরে পেয়েছি ওর জন্য আমার মনে একটা অনেক আশা ছিল অনেক দিন দিয়ে যাবো। প্রভুর আশীর্বাদে, দর্শনের আশীর্বাদে আমি যেতে পারছি, এইটাই। আপনাদের যাত্রা পথটা কোন জায়গা থেকে কোথা থেকে হচ্ছে? আমাদের গৌর ভজন আশ্রম দিয়ে যাত্রা শুরু হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে। পথে কোন জায়গা থেকে হয়ে যাবেন? পথে এখান থেকে বর্ধমান হয়ে তারপর দিল্লি হাইওয়ে ধরে আমরা বেনারস দিয়ে ওইখান থেকে ওই অবধি আমার চেনা আছে, তারপর ওইখান থেকে খুঁজে নেব। আপনাদের এই যে যাত্রাপথে যেতে গিয়ে আপনার সঙ্গে কি কি নিয়ে যাচ্ছেন? আমরা সঙ্গে শীতের কিছু পোশাক নিয়েছি, আর হালকা কিছু শুকনো খাবার আছে, ব্যাস ওইটুখানি। সঙ্গে আপনাদের স্বাস্থ্যর ব্যাপারে কোনো কিছু নিয়ে যাচ্ছেন? স্বাস্থ্যর ব্যাপারে সেরকম কিছু নিয়ে আমরা। আপনারা কোথায় কোথায় স্টে করবেন? হ্যাঁ, আমার তো স্টে তো করতেই হবে, সেটা সঠিক বলতে পারছি না কোথায় কি থাকবো। গুরু মহারাজের জায়গা আশ্রম আছে, গুরু মহারাজের শক্তিগড়ে, অন্নদাপল্লী, বরিশাল অন্নদাপল্লী, ওখানে দুপুরবেলা প্রসাদ পেয়ে ওখান থেকে আবার রওনা। আপনি এই যে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই দীর্ঘদিনের একটা লড়াই ছিল এই রাম মন্দির, আমার খুব ভালো লাগছে। কী বলবেন? দীর্ঘদিন ধরে তো একটা লড়াই চলছিল রাম মন্দিরটা নিয়ে। দীর্ঘদিন ধরে একটা লড়াই চলছিল এই রাম মন্দিরটা নিয়ে, এটা আমি ছোটোবেলা দিয়ে শুনে আসছি।
মানে এত ভালো লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর একটা কথা হলো যে ফিরে পেয়েছি, এটা আমাদের সবারই সৌভাগ্য কপাল। আর আমি এটাই ভগবানের কাছে চাই যে আমরা সবাই সুন্দর সুস্থভাবে যেন থাকতে পারি। গোবরডাঙ্গা থেকে আজ থেকে কয়েকদিন আগে সৌমিক গেছে এবং রাকেশ গেছে, ওরা সঙ্গের স্বয়ংসেবক। আজকে আমাদের সবার প্রিয় আমাদের গুরুজি উনি যাচ্ছেন, গৌরগোপাল ভজন আশ্রমের উনি অধ্যক্ষ, তার সাথে তার সুযোগ্য শিষ্য যাচ্ছেন। দেখুন, আসলে এই আবেগটা আমাদের প্রত্যেকেরই 20 তারিখে ট্রেনের টিকিট করা আছে। বিষয়টা হচ্ছে আমরা যেতে পারছি না, এখানে আমাদের অনেক কার্যক্রম রয়েছে, তাই একটা বিশাল আবেগ সারা ভারতবর্ষের সনাতনী হিন্দুদের মনের মধ্যে কাজ করছে। শুধু হিন্দুদের বললে ভুল হবে, বিভিন্ন ধর্মের মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা এই বিরাট কর্মযজ্ঞে সামিল হয়েছে। আমাদের গোবরডাঙ্গাতে আগামী 22 তারিখ এই গোবরডাঙ্গা নগরী অযোধ্যা নগরী হতে চলেছে। বিভিন্ন মঠ মন্দির এবং সর্বত্র পূজাপাঠ যজ্ঞ হবে। ভারত সেবাশ্রম সংঘের মহারাজরা যজ্ঞ করবেন। এক বিরাট কর্মযজ্ঞ 22 তারিখে, এক বিরাট জাগরণ গোবরডাঙ্গাতেও ঘটতে চলেছে। এই রাম মন্দির নিয়ে তো দীর্ঘদিন একটা লড়াই ছিল, সেই লড়াইয়ের অবসর ঘটিয়ে এই যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেই বিষয়ে কী বলবেন? দেখুন, 550 বছরের লড়াই, 3.5 লক্ষ সনাতনী হিন্দুর আত্মবলিদান এবং 70 বছরের আইনি জটিলতার পরে অবশেষে আমরা পেয়েছি আমাদের রাম মন্দির উদ্ধার করতে। এখন আমি ঐতিহাসিক কোনো প্রেক্ষাপটে যাব না। আজকের এই আনন্দঘন মুহূর্তে সারা দেশ জুড়ে আমরা যে 22 তারিখে অকাল দীপাবলি পালন করতে চলেছি, 5টা প্রদীপ প্রজ্বলন এবং সন্ধ্যে 5:30টার সময় শঙ্খধ্বনি উলুধ্বনির মধ্যে দিয়ে সারা দেশ জুড়ে। আর মঠ মন্দিরগুলোতে পুজো অর্চনা হবে, বিশেষ পুজো পাঠ হবে। উনি চলে গেলেও ওনার মঠেও আমাদের বিশেষ পুজো পাঠ আছে। আমাদের এই যে রাম মন্দিরে দেবেশানন্দজি মহারাজ আসবেন, উনি যজ্ঞ করবেন। অনেক কর্মসূচি রয়েছে। এছাড়া আপনাদের বিভিন্ন জায়গায় তো হচ্ছে, গোবরডাঙ্গা রাম মন্দির সংলগ্ন আপনাদের কি আয়োজন থাকছে? ওরা রাম মন্দিরে অনেক 22 তারিখ সারা গোবরডাঙ্গা জুড়ে যত মঠ মন্দির রয়েছে সব জায়গায় সকাল থেকেই প্রস্তুতি চলছে, এখন থেকেই চলছে। সেখানে পুজো হবে, যজ্ঞ হবে, খিচুড়ি ভোগ প্রসাদ বা লাড্ডু যে যেরকম পারবে করবে। সারা গোবরডাঙ্গা সকালে যেরকম অযোধ্যায় 11:30 থেকে 2টো অবধি চলবে, গোবরডাঙ্গাতে তাই চলবে। যেহেতু একটা গোবরডাঙ্গার প্রাণকেন্দ্রে আমাদের স্থায়ী রাম মন্দির আছে, তাই সবার অনুরোধে আমরা এই অনুষ্ঠানটা বিকেলবেলা করব। কারণ সবাই সারা গোবরডাঙ্গা সবাই স্বয়ংসেবক যারা আছে, যারা সনাতনী আছে, তারা সবার কাজ মিটিয়ে এখানে আসবে। বিকেলবেলা 4টের থেকে এখানে পুজো শুরু হবে। 5:30টায় ভারত সেবাশ্রমে মহারাজরা আসবেন, এখানে বড় যজ্ঞ হবে। সকল গোবরডাঙ্গাবাসী এবং তৎসংলগ্ন এলাকার যত মানুষ সনাতনী আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই আসবেন। এবং যজ্ঞ চলবে, সঙ্গে প্রসাদ বিতরণও চলবে। এবং বিশেষ আকর্ষণ এবারে আমরা প্রতিবারে খিচুড়ি ভোগ করি, এইবারে জিলেপি করার চিন্তাভাবনা চলছে। আমরা আশা করি সবার ভালো লাগে। আপনার নাম? আমার নাম লিটন সাহা। আপনার নাম? আর আরেকটা জিনিস যেটা বলা হয়নি, সকাল থেকে আমাদের যে কার্যক্রম গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালীবাড়ি সারাদিনব্যাপী কার্যক্রম আছে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশন যেটা রয়েছে সরকার পাড়ায়, টোটাল 16-17টা জায়গায় আমাদের এই বিশেষ পূজন হবে ওই দিন। আর যজ্ঞটা শুধুমাত্র এখানে হবে সন্ধ্যেবেলা। আর এখানে আমাদের আলোকসজ্জা হবে। আর সকাল থেকে রামচন্দ্রের গান, আমাদের হিন্দুত্ব সনাতন পন্থীদের যে সমস্ত গান বাজানো হবে। আপনার নাম? আমার নাম নীলোৎপল মিত্র।